জনের হক দেয় নাই, এতিম মিসকিনের হক আদায় করে নাই, প্রতিবেশীদের হক আদায় করে নাই, আত্মীয় স্বজনদের হক তোমার চিহ্ন করেছে, তাদেরকেও জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জাহান্নামটা হচ্ছে মিরসাদ, নিশ্চয় জাহান্নামটা তোমার উট পেতে বসে আছে। ফেরেশতারা জাহান্নামের মধ্যে কাফের বেঈমান গুনাহগার উম্মতদেরকে শাস্তি দেওয়ার জন্য তারা রেডি হয়ে বসে আছে। এই জাহান্নামের দারোগা ফেরেশতা, মালিক ফেরেশতা সহ 19 জন ফেরেশতা তারা জাহান্নামের মধ্যে রেডি হয়ে বসে আছে দুই দল মানুষকে শাস্তি দেওয়ার জন্য। এই জাহান্নামটা সম্মানের জায়গা না অসম্মানের জায়গা? সেখানে গেলে আরাম লাগবে না ভালো লাগবে না কষ্ট লাগবে? আল্লাহ পাক কোরআনুল কারীমের একখানা আয়াতে বলেন, লাহুম আযাবুন আযীম, লাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আরামদায়ক শাস্তি দিবেন না, আরামদায়ক কোন শাস্তি হবে না, বরং কষ্টদায়ক শাস্তি হবে। জাহান্নাম আরামের জায়গা নয়, বরং কষ্টের জায়গা। আর সেখানে তোমার মানুষদেরকে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক আরেকখানা আয়াতে বলেন, ওয়া বিইসাল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে বিভিন্ন কোয়ালিটির শাস্তি দিবেন, বিভিন্ন ভাবে শাস্তি দিবেন। সম্মান সুযোগ না, সম্মানজনক না, বরং অসম্মানজনক কষ্টদায়ক শাস্তি দেওয়া হবে। অনেক সময় ছাত্ররা তোমার লেখাপড়া পারে না, করে নাই, অমনোযোগী হয়ে যায়। শিক্ষকরা মাঝে মধ্যে পুরস্কার দেন, উত্তম মাধ্যম দেন, কিন্তু এটা অসম্মানী না, বরং এটা সম্মানজনক। কিন্তু জাহান্নামের মধ্যে কি অসম্মানী দেওয়া হবে? এই সম্মান দেওয়া হবে না, বরং কষ্টদায়ক, কষ্টের উপরে কষ্ট দেওয়া হবে। জাহান্নামের মধ্যে এই যে ফেরেশতাগণ থাকবেন 19 জন ফেরেশতা, তারা কেন থাকবেন? জাহান্নামের শাস্তিকে পরিচালনা করার জন্য। জাহান্নামের মধ্যে ফেরেশতারা থাকবেন